এই মেয়েটি যখন নিজের সিটে এসে বসে তখন দেখে তার পাশের সিটে বসে তার বান্ধবী সিটিং করছিল এবং সে এখনো আসেনি। কিন্তু মেয়েটির কাছে ফোকাস করা ছাড়া অন্য কোনো অপশন ছিল না। ওদিকে তার জন্য অনেক লোক তার রেজাল্টের অপেক্ষায় বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু মেয়েটি একটু ভয়ে ভয়ে ছিল এবং তার হাতগুলো কাঁপছিল। এরপর মেয়েটি নিজেকে সামলিয়ে নেয়, তারপর লেখা শুরু করে। এরপর যখনই মেয়েটির পরীক্ষা সম্পূর্ণ হয় এবং সে সবগুলো অ্যান্সার লিখে দিয়েছিল এবং সে পাঠাতে যায়, তখনই সে বুঝতে পারে এই প্রশ্নগুলো কঠিন এবং মনে রাখা কঠিন। এরপর মেয়েটি একটি বুদ্ধি কাটায় এবং পিয়ানো বাজানোর মতো করে নিজের রিদম এবং মেলোডি তৈরি করে যেন অন্য কেউ সেটা বুঝতে পারে। মেয়েটির এই ট্রিক্সটি ভালোভাবেই কাজ করছিল, কিন্তু ওদিকে টাইম চলে যাচ্ছিল এবং থাইল্যান্ডের চেয়ে মহিলাগুলো সেখানে বাইরে দাঁড়িয়েছিল এবং তারা অপেক্ষায় ছিল। এরপর মেয়েটি তার খাতাগুলো সম্পূর্ণ লিখে উত্তরগুলো লিখে ফেলে। তারপর মেয়েটি তখন ভাবে এগুলো সে বাইরে পাচার করবে কিভাবে। এরপর মেয়েটি পরীক্ষার হল থেকে দৌড়ে বাইরে চলে আসে। তারপর সেখানকার প্রিন্সিপালও তার পিছে দৌড়াতে থাকে। মেয়েটি দৌড়াতে দৌড়াতে সেই উত্তরগুলো লিখতে থাকে। তখনই একটা ছেলের সাথে ধাক্কা খায়। মেয়েটির ফোন তখন হাত থেকে পড়ে যায় এবং তার স্ক্রিনটি ভেঙে যায় এবং মেয়েটি তখন উত্তর পাঠাতে পারছিল না। ওদিকে তার প্রিন্সিপাল সেখানে এসে হাজির। মেয়েটি তার প্রিন্সিপালের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল এবং দৌড়াতে দৌড়াতে একসময় সে বাকি অ্যান্সারগুলো সেন্ড করতে সক্ষম হয়। প্রায় 2.5 মিনিট পর সে উত্তরগুলো দিতে সক্ষম হয়েছিল। কিন্তু এদিকে প্রিন্সিপালটি মেয়েটির পেছন ছাড়ছিল না। ওদিকে মেয়েটি একটি স্ন্যাকার খাচ্ছিল এবং তখনই তার পেছন থেকে মেয়েটি তখন বমি করে দেয় এবং প্রিন্সিপাল আর তার উপরে সন্দেহ করে না। ওদিকে থাইল্যান্ডের স্টুডেন্টগুলো তার প্রশ্ন দিয়ে নকল করে ফুল মার্কস পেয়ে গেছিল। তো বন্ধুরা, তোমরা কারা পরীক্ষায় নকল করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।